নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে দেখব, যেহেতু আজকে জুলাই মাসের 4 তারিখ হয়ে গেল, তো আমি দেখব যে এই গোটা জুলাই মান্থটা তোমাদের কেমন যাবে। এই ডেক থেকে দেখব যে কেরিয়ার এবং ফাইন্যান্সের দিকে কেমন যাবে, এবং এই যে ডেকটা আছে এই ডেক থেকে দেখব যে লাভ লাইফ এবং ইমোশনালি তোমাদের কেমন কাটবে এই জুলাই মান্থটা। তাই প্রত্যেকে বলবো, যারা যারা এই ভিডিও পর্যন্ত এসে পৌঁছেছো, নিঃসন্দেহে তারা কোনো গাইডেন্স চাইছিলে, তাই এটা কোনো কোঅ্যাক্সিডেন্ট নয়, তোমরা চাইছিলে, তাই ইউনিভার্স গড তোমাদেরকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে যাতে তোমরা প্রপার গাইড হতে পারো। তো সবাইকে রিকোয়েস্ট করব, যখন আমি কেরিয়ার নিয়ে রিডিং করব তখন অবশ্যই তোমার কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করবে রিডিংটা শুনতে শুনতে, এবং যখন আমি লাভ লাইফ এবং ইমোশন নিয়ে আমি রিডিং করব তখন তোমার লাভ পার্টনার বা তোমার যেটা ভালোবাসা তুমি সেটা মনে মনে চিন্তা করবে। এবং এইটা যেহেতু একটা জেনারেল রিডিং, তাই এতে 60 থেকে 70% কিন্তু তোমার সাথে মিলবে, তাই ফুল মিলে যাবে। এবং পার্সোনালি তোমার কোনো প্রশ্ন থাকলে তার ফুল রেজোনেটিভ ভিডিওর জন্য কিন্তু রিডিংয়ের জন্য কিন্তু আমাকে অবশ্যই পার্সোনালি আমাকে মেসেজ করতে হবে, পার্সোনাল রিডিং নিতে হবে, খুবই লো অ্যামাউন্ট চার্জেস। তাই অবশ্যই তোমরা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, নাম্বার কমেন্ট বক্সে এবং ভিডিওতে দেওয়া থাকবে। তো প্রথমে আমি দেখে নেব যে জুলাই মান্থে তোমাদের কেরিয়ারেতে কি আসতে চলেছে, কি হতে চলেছে কেরিয়ারেতে। আমার যে বন্ধুরা এই ভিডিওটা এখন দেখছে তাদের জুলাই মান্থে কেরিয়ারেতে কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে, প্লিজ ট্যারো আমাকে গাইড করো। আমার বন্ধুদের কেরিয়ারেতে কি আসতে চলেছে জুলাই মান্থে, কি হতে চলেছে তাদের কেরিয়ারে। অবশ্যই যে যার কেরিয়ার নিয়ে পড়াশোনা করলে বা কোনো জব করলে সেই কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করো এবং রিডিংটা দেখতে থাকো। পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে, 444 বা যে কোনো ইচ্ছা কিছু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবে, তবেই কিন্তু পজিটিভ তোমরা এনার্জিটাকে গ্র্যাব করতে পারবে। যেটা তোমার সাথে মিলছে না সেটাকে ছেড়ে দেবে। এটা জেনারেল রিডিং, অনেক মানুষ দেখবে, তাই অনেকের এনার্জি এখানে চ্যানেল হবে। ফুল রেজোনেটিভ যে রিডিং তার জন্য কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে। প্লিজ ট্যারো আমাকে গাইড করো, ইউনিভার্স প্লিজ গাইড করো জুলাই মান্থে আমার বন্ধুদের কেরিয়ারে কি হতে চলেছে, কি আসতে চলেছে। জুলাই মান্থে কেরিয়ারে কি আসতে চলেছে। বাহ, সুন্দর কার্ড এসেছে। আমার তো মনে হচ্ছে কেরিয়ার নিয়ে অনেকে তাদের জবেতে বা যে যার কেরিয়ারেতে আছো না কেন, সেটা জব হোক, কোনো বিজনেস হোক বা পড়াশোনার ক্ষেত্রে, তাদের কিন্তু মনে হচ্ছে মনটা ভীষণ খারাপ। তারা যেটা চাইছো, যেমনটা চাইছো, কিন্তু তেমনটা হচ্ছে না। বাট জুলাই মান্থেতে কিন্তু তোমরা একটা অ্যাকশন নেবে, তোমাদের কেরিয়ারে একটা অন্য রকমের অ্যাকশন আসবে এবং কেরিয়ারেতে একটা খুব ভালো নতুন অপরচুনিটি তোমাদের কাছে আসবে। নতুন অপরচুনিটি, এখন যে সময়টা তোমাদের কাটছে সেইটা কিন্তু এই জুলাই মান্থে দেখছি কেরিয়ারের দিকে ভীষণ ভালো জায়গা। সেই মন খারাপটা কেটে যাবে, তোমরা অ্যাকশন নেবে এবং জুলাই মান্থে বলা হচ্ছে অ্যাকশন নাও এবং নেবে, সেটাও দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছো তারা হয়তো আরও ভালো পড়াশুনোর জন্য বা কোনো এক্সামের প্রিপারেশনের জন্য তোমরা আবারও রেডি হবে। এবং এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছে যে স্টুডেন্ট নয়, যে যার কেরিয়ার নিয়ে কিন্তু বেশি চিন্তিত আছো। তো কেরিয়ারে একটা অ্যাকশন নেওয়ার জায়গা কিন্তু জুলাই মান্থে তৈরি হবে এবং অ্যাকশন নেবে এবং সেখান থেকে নতুন কোনো অপরচুনিটি আসবে। যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে অ্যাকশন নিলে নতুন আসবে এবং যে খারাপ, যে মন খারাপগুলো কেরিয়ারের মধ্যে তোমার চলে আসছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ আছে যারা ভীষণ ইগোয়েস্টিক, একটু রাগী প্রকৃতির, তাদেরকে বলবো যে তাদের রাগটা কন্ট্রোল করতে হবে। একটুখানি রাগটা কন্ট্রোল করে যদি নিজের অ্যাকশন নেওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করা যাবে। ডিভাইনের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ কিন্তু তোমাদের সাথে আছে। তাই আমি বলবো যে অবশ্যই নিজের রাগ, নিজের যে ইগো সেগুলোকে সরিয়ে রাখো এবং এই অ্যাকশনের পথে কিন্তু ছোটোখাটো অনেক রকমের বাধা আসতে পারে, অনেক রকমের ফ্যামিলি থেকে বাধা আসতে পারে বা পার্শ্ববর্তী মানুষের কাছ থেকে বাধা আসতে পারে বা নিজেরই কিছু বাধা থেকে কিন্তু আসতে পারে। তবে বাধা আসলেও সাকসেস কিন্তু দেখাচ্ছে।
তবে বলবো অতি অবশ্যই যত রকমের বাধায় আসুক না কেন কাজটাকে কন্টিনিউ করতে, কারণ এই কাজটা একটা নতুন সুযোগ, নতুন অপরচুনিটি এবং নতুন অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে এনে দেবে। আমার মনে হচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু জব নিয়ে ডিস্যাটিসফ্যাকশন বা জব নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করছো, তাদেরকে বলবো এই মান্থে কিন্তু অ্যাকশন নাও এবং বাধাগুলোকে কিন্তু দূরে সরিয়ে রাখো। এই বাধা থেকে একটু মন খারাপ তৈরি হতে পারে, ডিস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে, কিন্তু সাডেন কোনো একটা চেঞ্জ তোমরা দেখতে পাবে যদি এটাকে ধরে রাখো। নতুন একটা শুরু, নতুন একটা যেটা চাইছিলে এতদিন ধরে যে আমার লাইফে হোক, আমার লাইফে আসুক, সেই নতুন একটা বিগিনিং কিন্তু জুলাইয়ের এন্ডিংয়েতেই তোমরা দেখতে পাবে এবং আগস্টের মধ্যে একটা কিন্তু প্রপার কনফার্ম একটা তোমরা কিন্তু কেরিয়ারে যেটা চাইছিলে সেটা পাওয়ার জায়গা আছে। তবে তোমরা কেরিয়ারে অনেকেই মনে হচ্ছে লাইফের অনেকটা উঁচুতে এসেছো, কিছু কিছু মানুষ, অল্প কিছু মানুষ লাইফের উঁচুতে এসেছো, তাদের কাছে সব কিছু আছে, তারপরেও কিন্তু তারা খুশি নয়। তাদেরকে বলবো যে যেটা তোমার কাছে আছে সেটার দিকে তাকাও, যেটা তোমার কাছে নেই সেটার দিকে তাকিয়ে নিজের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। যেটা আছে সেটাকে নিয়ে আরও ভালো কিছু করলে কিন্তু তুমি আরও বেটার অপরচুনিটি পাবে। মন খারাপ করে কিন্তু শুধু হতাশা ছাড়া কিচ্ছু পাবে না। তবে বলবো নিজের রাগ, নিজের ইগোকে দূরে সরিয়ে রেখে যদি বাধাগুলোকে সম্মুখীন হওয়ার পরে তুমি কাটিয়ে যদি এগিয়ে যেতে থাকো, তাহলে কিন্তু 1 থেকে 2 মাসের মধ্যে তোমার ভীষণ ভালো জায়গা তৈরি হবে এবং এই অ্যাকশনটা, কেরিয়ার যে অ্যাকশন বা যারা স্টুডেন্ট তারা যে পড়াশোনার আরও ভালো কিছু করার এবং নতুন কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো জবের অ্যাপ্লাইয়ের জন্য যারা করতে চাইছো তারা কিন্তু এই জুলাইতে অ্যাকশন নেবে। তাই বলবো ভীষণ পজিটিভ কার্ড, তোমরা কিন্তু অবশ্যই ক্লেম করবে। কতটা রেজোনেট করতে অবশ্যই জানাবে, যেটা রেজোনেট করতে পারছো না সেটাকে ছেড়ে দাও, যেটা তোমার সাথে মিলছে সেটাকেই নাও, কারণ এটা একটা জেনারেল রিডিং। যদি নিজস্ব একদম তোমার সাথে ফুল মিলে যাবে সেরকম রিডিং চাও, অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে। এবার সবাইকে বলবো মনে মনে তার ভালোবাসার মানুষটি বা তার ভালো লাগার যে মানুষ, ভালোবাসার মানুষ মানে এরকম নয় হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড, সেরকম কিছু নয়, তার যেটা ভালোবাসার মানুষ তার বাবা মা যে কেউ হতে পারে, সেই মানুষটির মনে মনে ভাবনা চিন্তা করো এবং দেখো যে জুলাই মান্থে সেই ভালোবাসার মানুষটির সাথে তোমার ইমোশনালি কেমন কাটবে এবং কি হতে চলেছে, তোমার ইমোশনালি লাভ লাইফের মধ্যে কি হতে চলেছে। আমার যে বন্ধুরা দেখছে তাদের লাভ লাইফ এবং ইমোশনালি জুলাই মান্থে কি আসতে চলেছে, প্লিজ ট্যারো আমাকে গাইড করো। ফুল রেজোনেটিভ যে রিডিং তার জন্য কিন্তু পার্সোনাল রিডিং অবশ্যই নিতে হবে, ভীষণই নমিনাল চার্জেস, যার মাধ্যমে কিন্তু তোমরা একদম তোমাদেরকে প্রপার গাইড করে দেব আমি যে কি হতে চলেছে, কি হবে, যে কোনো রকমের প্রশ্নের উত্তর কিন্তু বলে দেব। আমার বন্ধুদের ইমোশনালি জুলাই কি আসতে চলেছে, ইমোশনালি জুলাই কি আসতে চলেছে। ওয়াও, খুব সুন্দর কার্ড, আমি এটাকে একটু সরিয়ে রাখি। খুব সুন্দর কার্ড এসেছে, বটম অফ দ্য ডেক। ওয়াও ওয়াও, দারুণ সুন্দর। আমার মনে হচ্ছে এখানে ম্যাক্সিমাম আমার ভিডিও মেয়েরা দেখছে, কারণ মেয়েদের এনার্জি কিন্তু আমি বেশি চ্যানেল করতে পারছি। দেখাচ্ছে যে যে মানুষেরা ভালোবাসার মানুষটির কথা ভাবছো তারা ইমোশনালি একটা স্টেবল জায়গা পাবে এবং এটাও মনে হচ্ছে যে ফাইন্যান্সিয়ালিও কিন্তু কিছু মানুষ অ্যাবান্ডেন্ট হতে চলেছো, ফাইন্যান্সিয়ালিও কিন্তু তারা গেন করতে চলেছো এই মাসেতে। এবং নিজেকে যেন বাঁধা অবস্থায় মনে হচ্ছে, কোনো কিছু ঠিক করতে পারছো না, ডিপ্রেসড মনে হচ্ছে যে আমি কি করব, কি করা উচিত। জুলাইয়ের স্টার্টিংয়েতে এরকম এনার্জি কিন্তু দেখাচ্ছে, কিন্তু যত আস্তে আস্তে যাবে এই বাঁধনটা কিন্তু নিজে ছিঁড়ে চলে আসার জায়গা দেখাচ্ছে। এই বাঁধনটা কিন্তু নিজেই তুমি ছিঁড়ে নিতে পারবে, কারো সাহায্য প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের চোখটাকে খুলতে হবে। নিজের চোখটা বাঁধা অবস্থায় রেখেছো, তুমি চারপাশ কোনো কিছু দেখতেই চাইছো না। তাই নিজের তোমার কাছে আছে, তোমার কাছে ভালো কিছু আছে, বাট তুমি সেটা দেখছোই না। তুমি নেগেটিভ জিনিসটাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছো। এই নেগেটিভ জিনিসটা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসবে দেখাচ্ছে এবং একটা স্টেবিলিটি, ইমোশনাল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একটা কিন্তু ভীষণভাবে পেতে চলেছো। তোমার লাইফে কিন্তু একটা গ্রোথ আসছে
এবং সাকসেস, তুমি যেটা নিয়ে ভাবনা চিন্তা করছো সেই সাকসেসটা কিন্তু অবশ্যই অবশ্যই এই মাসেতে কিন্তু আসছে। ইমোশনাল স্টেবিলিটি তো ভীষণভাবে আসছে। যে কষ্টটা তুমি এতদিন পেয়ে আসছিলে সেই জায়গাটা কিন্তু তুমি ছিঁড়ে নিজে বেরিয়ে এসে নিজে একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছো। এবং এই ছিঁড়ে বেরিয়ে আসতে তোমার কাছাকাছি বন্ধুবান্ধবেরা, তোমার ফ্যামিলি ভীষণভাবে সাপোর্ট করবে। আমার তো এটাও মনে হচ্ছে তোমার ফ্যামিলিতে ছোটোখাটো কিছু গেট টুগেদার বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান বা কোনো রকমের ফাংশান হতে পারে, সেটা বিয়ে, জন্মদিন, যে কোনো রকমের ছোটোখাটো ফাংশানও কিন্তু এই 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 মান্থে, জুলাই মান্থে তোমাদের আসতেই পারে। এবং ফ্যামিলি থেকে ভীষণ একটা সাপোর্ট পাবে। ফ্যামিলির কাছ থেকে তোমরা যদি কোনো কিছু একটা আশা করছিলে তোমার পার্সনকে মেনে নিক বা তোমাদের ভালোবাসাটাকে মেনে নিক, সেখানে কিন্তু দেখাচ্ছে যে তোমার ফ্যামিলিও কিছুটা মত করার জায়গা দেখাচ্ছে, এবং তোমার একটা হ্যাপি ফ্যামিলি থাকবে। ফ্যামিলিতে খুব আনন্দের মধ্যে কাটাবে। নিজের ভালোবাসার মানুষটির সাথে কিন্তু দেখা হওয়ার জায়গাও আমার ভীষণভাবে মনে হচ্ছে যে যেই মানুষটি যারা নো কন্ট্যাক্ট জোনেতে আছো, কিছু কিছু মানুষ মনে হচ্ছে যেন ব্রেকআপ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট জোন বা ব্লক লিস্টে করে দিয়েছে, তাদের কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা দেখা করার জায়গা দেখাচ্ছে। এবং আমার কিন্তু ভীষণভাবে একটা জিনিস চ্যানেল হচ্ছে যে এখানে কিন্তু বেশিরভাগ মেয়েরা আমার ভিডিওটা দেখছো। আমার কিন্তু মেয়েদের এনার্জি ভীষণভাবে চ্যানেল হচ্ছে। এবং এই যে খারাপ সিচুয়েশনটা তোমার এখন তৈরি হয়ে আছে জুলাইয়ের প্রথম দিকে, জুলাইয়ের মোটামুটি 8 দিন পর্যন্ত আমার তো এটাই মনে হচ্ছে যে খারাপ পরিস্থিতিটা তোমরা থাকবে। কিন্তু 8 দিনের পরে তুমি কিন্তু চাইলে আস্তে আস্তে 12 থেকে 13 দিন যখনই পেরিয়ে যাবে জুলাই মান্থে, তখনই কিন্তু তুমি আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসবে। তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, সেখান থেকে একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবে, ইমোশনালি তুমি স্ট্রং হবে এবং নিজেকে একটা রানীর মতো জায়গায় তুমি পাবে। এবং তোমার যে ভালোবাসার মানুষটির সাথে দেখা হওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে, দেখা হওয়ার ব্যাপার ভীষণভাবে দেখাচ্ছে। আমার মনে হচ্ছে জুলাই মান্থের 13 দিন পরে, 13 তারিখের পরে বা এই ভিডিওটা দেখার 13 দিন পরে তোমাদের কিন্তু পার্টনারের সাথে বা তুমি যার কথা ভাবছো তার সাথে দেখা হওয়ার জায়গা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। এবং আরেকটা কথা বলি, তোমাদের ফ্যামিলিতে যে কোনো রকমের এই যে সমস্যার মধ্যে যেটা আছো, তোমার ফ্যামিলিরই কেউ কিন্তু তোমাকে সাহায্যও করবে, সাপোর্টও করবে, যাতে এই সময় থেকে তুমি বেরিয়ে আসতে পারো। দেখো এর নিচে এসে গেছে জাজমেন্টের কার্ড কিন্তু এটাই দেখায় যে মানে তুমি যে কষ্ট পাচ্ছিলে, বেদনার মধ্যে ছিলে, যে তোমার লাইফে একটা ব্রেকডাউন চলছিল, সেই জায়গাটা থেকে কিন্তু তুমি উঠে আসবে। তোমার সাথে ইউনিভার্স মানে তোমার জাজমেন্ট দেবে। তুমি যে কষ্টটা পেয়েছো সেটার ফল তুমি এই জুলাই মান্থে পেতে চলেছো। সেটার ফল অনেকে কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো স্টেবল জায়গা পাবে। ফ্যামিলি, তুমি যদি কোনো নিউ বিজনেস চালু করার চিন্তা ভাবনা করো, যদি কোনো কিছু স্টার্ট করার চিন্তা ভাবনা করো, তাহলেও কিন্তু তোমার ফ্যামিলি ইমোশনালি তোমাকে ভীষণ সাপোর্ট করবে। এখানে ইমোশনালি ফ্যামিলি সাপোর্ট ভীষণ দেখাচ্ছে। এবং তোমাকে তার জন্য একটাই কাজ করতে হবে। অ্যাজ এ গাইডেন্স আমি এটাই বলবো যে তোমার চোখটা খোলো, তোমার কাছে ভালো আছে, তুমি পারবে। জিনিসটা যতটাও খারাপ ভাবছো ততটাও খারাপ নয়, বা তোমার পরিস্থিতিটা অতটাও খারাপ নয়। তুমি চোখটা খুলে যদি দেখো আশেপাশেটা, তাহলেই কিন্তু তুমি বেরিয়ে চলে আসবে এবং বেরিয়ে আসতে পারছো সেটাও দেখাচ্ছে। আর ভীষণ একটা পজিটিভ এনার্জি, ভীষণ একটা এনজয়মেন্ট, খুব হ্যাপি থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখাচ্ছে। এবং তুমি কিন্তু একটা স্ট্রং ওমেন, আমার এটাই দেখাচ্ছে। যে বেশিরভাগ মেয়েরা যেহেতু ভিডিওটা দেখাচ্ছে, আমার কেন জানি না বারবার মেয়েদের কথাই মনে হচ্ছে তারা কিন্তু ভেতর থেকে ভীষণ স্ট্রং, কিন্তু দেখেও না দেখার ভান করছে বা দেখেও না দেখার চেষ্টা করছে না, শুধুমাত্র পরিস্থিতির জন্য। তারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসো, খুব একটা ভালো জায়গা, মানে জুলাই এন্ডিংটা ভীষণ ভালো কাটবে। আফটার জুলাই 14-15 মানে 14-15 তারিখের পর থেকে তোমার লাইফটায় মানে অন্য চেঞ্জ দেখতে পারবে। বেশ কিছুদিন আমার যেন মনে হচ্ছে 8 সপ্তাহেরও বেশি, বা এটা হতে পারে হয়তো 8 দিন বা 8 সপ্তাহেরও বেশি সময় ধরে যে কষ্টটা তুমি পাচ্ছিলে, সেটার কিন্তু জাজমেন্ট আসতে চলেছে, সেটার কিন্তু ভালো সময় ধীরে ধীরে আসতে চলেছে। তার জন্য কি করতে হবে,
সেলফ কনফিডেন্সটা বাড়াতে হবে, বেরিয়ে আসতে হবে। এটা থেকে বেরিয়ে এলেই কিন্তু তোমার জন্য সুন্দর একটা জায়গা এই জুলাইতে তৈরি হয়ে যাবে। তাই সবাইকে বলবো যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, টিপিন 4, বা নিজেদের যেটা মনে হয় পজিটিভ এনার্জিগুলোকে লিখে অবশ্যই ক্লেম করো। তোমার লাইফে এই পজিটিভ জিনিসগুলো ঘটবে, যার সাথে মিলছে, রেজোনেট করছে, সেই জিনিসটা নাও, যেটা মিলছে না সেটাকে যেতে দাও। ফুল রেজোনেটিভ যদি রিডিং পেতে চাও তাহলে অবশ্যই পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তোমার লাইফে যে কোনো কিছু সমস্যার সমাধান কিন্তু আমার কাছে পেয়ে যাবে। মনের মধ্যে কোনো প্রশ্ন, তোমার পার্টনারের ফিলিং, তোমার ম্যারেজ, যে কোনো ব্যাপারে প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি। তার জন্য পার্সোনাল রিডিং অবশ্যই বুক করতে হবে। থ্যাংক ইউ সবাইকে। আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।